আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে লিঙ্কডইনের সিকিউরিটি কিভাবে ডেভেলপ করবেন, হ্যাকারদের কাছ থেকে নিজেকে সেভ করবেন। এর আগে আমার যে আগের ভিডিওটা আছে ওটা দেখে নিবেন। সেটা হচ্ছে কিভাবে আপনার অ্যাকাউন্টগুলোকে অল অ্যাকাউন্ট অ্যান্ড এট দ্য সেম টাইম জিমেইলটা অবশ্যই এই অথিও অ্যাপ যেটার কথা বলতেছি আমি দেখিয়ে দিব। এই অ্যাপ দিয়ে আপনারা এই ওয়েবসাইটে ডেস্কটপ অ্যাপও আছে, মোবাইল অ্যাপও আছে। এইটা আপনার ফোনে এবং ডেস্কটপে সেট আপ করে নিতে হবে। তো এতটুকু আপনারা জানেন বলে আমি বিশ্বাস করি কিভাবে অ্যাপ ডাউনলোড করতে হয়। এক্স্যাক্টলি এই অ্যাপটাই নিবেন, হ্যাঁ? এই অথেন্টিকেশন অ্যাপটা। এটা নেওয়ার পর আপনাকে এই অ্যাপটা সেট আপ করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন না, অনেকে ভুল করে থাকেন। দেখেন আমার এটা দেওয়া হয়েছে, এর ফলে আমি নিজেও আর ঢুকতে পারতেছি না, কারণ ওই অ্যাপের মধ্যে আমার রাইট পাসওয়ার্ড দেওয়ার পরেও আরেকটা পাসওয়ার্ড চলে যাবে ওই অ্যাপের মধ্যে, যেই পাসওয়ার্ডটা আমি যদি না দেই তাহলে আমি নিজেও ঢুকতে পারবো না। তার মানে আপনার হ্যাকাররা যদিও আপনার পাসওয়ার্ড নিয়ে নেয়, এটা ব্রাউজার কুকি থেকে নিতে পারে, আমরা ভুল করি ব্রাউজারে সেভ করে রাখি। যাই হোক, ওই ভিডিওটা দেখতে ক্লিয়ার হবেন যে কি কি করবেন আর কি কি করবেন না। এটা লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম। আমি আমার নিজের লিঙ্কডইনেও ঢুকতে পারবো না, আপনি আপনারটাতেও পারবেন না যতক্ষণ না পর্যন্ত ওই অ্যাপের আর একটা কোড যাচ্ছে ওই কোডটা না বসাচ্ছেন, এবং এই কোডটা অলওয়েজ 30 সেকেন্ড পর পর চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ওই আপডেট কোডটাই দিতে হবে, আপনাদের আর হ্যাকিং এর কোনো ভয় থাকবে না। তো এটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিই। আমার আগে দেখাই দিই যে কিভাবে কাজ করে। আমি রাইট পাসওয়ার্ড দিয়েছি, তারপরও কিন্তু আমাকে ঢুকতে দিবে না। দেখেন অ্যাপের কথা বলছে, ইউজ এই যে লেখেন, দেখা আছে ভেরিফাই ইউজিং অথেন্টিক অ্যাপ। যখন আমি অথেন্টিক অ্যাপে ক্লিক করব তখন একটা কোড আমার অ্যাপে কিন্তু চলে আসছে। হুম, এই অ্যাপ এই কোডটাই আমাকে দিতে হবে। হুম, এখন আমি কোডটা দিয়ে দিই। এটা কিন্তু 30 সেকেন্ড পর পর চেঞ্জ হয়ে যায়। আমি দিয়ে দিলাম, দেখেন 30 সেকেন্ড পর এই অ্যাপ আর কাজ করবেন। দেখেন আমি কিন্তু এখন ঢুকতে পারতেছি। তার মানে প্রতি 30 সেকেন্ড পর পর যখন লগ আউট হয়ে যাবে অন্য কোনো নতুন ব্রাউজার দিয়ে ঢুকতে গেলে, প্রতি 30 সেকেন্ড পর পর যে কোডটা আপনার অ্যাপে ক্রিয়েট হবে ওইটা না দেওয়া পর্যন্ত কেউই ঢুকতে পারবে না। সুতরাং আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও যদি কেউ নিয়ে নেয় তারপর ঢুকতে পারবে না, কারণ এইটা আমি যতক্ষণ না পর্যন্ত না দিয়েছি। তো এই সেটিংটা আপনার লিঙ্কডইনে করে দিতে হবে। এই সেটিংটা যদি না করে দেন তাহলে আপনার ওই ফোন নাম্বার ভেরিফিকেশন আর এগুলো চেঞ্জ করতে তাদের সময় লাগে না। এটি ভিডিও করার মূল কারণ হচ্ছে কিছুদিনের মধ্যে আমাকে অনেক মানুষ এটা জিজ্ঞাসা করতেছে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, কি করব না করব। এটা আরেকটা সমাধানও বলে দিব লাস্টে। এই দুটাই বেস্ট সলিউশন। প্রথমত যেটা বললাম এইটা করলে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে আর হ্যাক হবে না। যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে রিকভার করবেন সেটাও আমি বলবো। তো এই সেটিংটা কোথায় থাকবে দেখেন, এই যে এইখানে এসে আপনার সেটিং এ চলে আসেন। এই যে দেখেন এখানে এসে আপনি চলে আসবেন সিকিউরিটি সেটিং। এই যে এখানে এইটা অন করা থাকে না আপনাদের। এই যে প্রত্যেকটা ভেরিফিকেশন ইমেল তো আপনার দেওয়া থাকবে, ফোন নাম্বারটাও ভেরিফিকেশন করে নেবেন, হ্যাঁ? যে ফোন নাম্বার আছে এখানে ফোন নাম্বারটা দেওয়া থাকবে। পাসওয়ার্ড চেঞ্জ, তারপর হচ্ছে গিয়ে মেন হচ্ছে এইটা, ডেফিনেটলি ফোনটা ভেরিফিকেশন করে নেবেন। আর ভেরিফিকেশন কিভাবে করতে হয় জানেন, এখানে গেলে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারটা দিলে ফোনে কোড যাবে, ওটা বসাই দিলে ফোন ভেরিফাই হয়ে গেল। এক্স্যাক্টলি এই অ্যাপও আপনাদের অন করা থাকে না অনেকের, এটাকে আপনাকে অন করে দিতে হবে। অন করলে হবে না, এই অ্যাপটা আপনাকে আগে ইনস্টল করতে হবে, ওই অ্যাপটা আপনার ফোনে ফোনে অ্যাড করার পর এটা আপনি যখন অন করে দিবেন, হুম, এটা অন করে দিবেন তখন হচ্ছে এই যে ভেরিফিকেশন মেথড চেঞ্জ করা যায়, বাট এটা তো আর চেঞ্জ করব না। আমি তো মেথডগুলো আমি বলে দিই। এটা যখন ক্লিক করবেন তখন হচ্ছে সে অল একটা ডকুমেন্ট চাবে এবং লাস্টে গিয়ে একটা কোড দিবে, কিন্তু ওই কোডটা নিয়ে গিয়ে আপনার অ্যাপে বসাইতে হবে ফার্স্টে এটা, এরপর কিন্তু আর কোনো কোড দিবে না। ওই অ্যাপ কোডটা নিয়ে গিয়ে আপনার অ্যাপের মধ্যে বসাইতে হয়, তখন অ্যাপটা ভেরিফাই হয়ে যায় এবং লিঙ্কডইনের আপনার অ্যাকাউন্ট অ্যাপের মধ্যে একটা লিঙ্কডইন আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। ওই অ্যাকাউন্টটাতেই অলওয়েজ অলওয়েজ পাসওয়ার্ডটা যাবে। যখনই নতুন কোনো ব্রাউজার দিয়ে কেউ ঢুকতে চাবে তখনই একটা পাসওয়ার্ড চলে যাবে আপনার ওই অ্যাপে, লিঙ্কডইনের ওই অ্যাকাউন্টটা থেকে আপনি জাস্ট পাসওয়ার্ডটা নিবেন আর বসাই দিবেন। তার মানে আপনাকে দুটো পাসওয়ার্ড দিচ্ছে, একটা হলো আপনার রিয়েল অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ওটা রাইট দিতে হবেই। ওটাও যদি সিকিউর না হয় তাহলে আপনি কি করলেন,
পরে হচ্ছে আপনার অ্যাপে যেটা যাচ্ছে ওইটা আবার দিতে হচ্ছে। সুতরাং ডাবল সিকিউরিটি, এবং এর থেকে আর বেস্ট কোনো সিকিউরিটি হয় না। ইনশাল্লাহ এরপরে আর আপনাদের অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। এবারে বলি, যাদের অ্যাকাউন্টে সেটিং নেই, হ্যাক হয়ে গেছে, তাদের সলিউশনটা বলি। আপনারা করবেন কি, ফেসবুকে লিঙ্কডইনের অফিসিয়াল পেজ আছে, টুইটারে আছে, এইগুলোতে অথবা লিঙ্কডইনেও তাদের পেজ আছে। বাট এই রেজাল্টটা আমি দেখলাম গতদিনও একজন এটা ব্যাক পেয়েছে। সেটা হচ্ছে উনি ফেসবুকের ওদের অফিসিয়াল পেজে গিয়ে ইমেল আর সব দিয়ে আপনার অল ডিটেল দিয়ে কি প্রবলেম সেটা দিলে ওরা ওই দিন না পারলেও পরের দিন, অর্থাৎ 24 আওয়ার্সের মধ্যে আপনার ইমেলে ব্যাক করে, এবং ওখানে আপনার রাইট ইনফরমেশন চাই, ওইগুলো আপনি যখন দিয়ে দিবেন তখন আপনার অ্যাকাউন্টটা ওরা ভেরিফাই করে চেক করে আপনাকে ব্যাক দিয়ে দেয়। সুতরাং এই দুটা পলিসি, যদি আপনার প্রবলেম না থাকে অবশ্যই ব্যাক দিবে, আর আপনি যদি কোনো ইলিগাল ইস্যু করেন তাহলে তো ডেফিনেটলি দিবে না। তো এই দুটা যদি স্টেপ আপনারা নেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আর কোনোদিন কেউ হ্যাক করতে পারবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।